আমাদের ত্রিপুরা রাজ্যের ছোটো ভাই বোনরা যারা ফার্স্ট মেরিট লিস্টে কলেজে এডমিশন নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোটো ভাই বোনদের যাদের নাম ফার্স্ট মেরিট লিস্টে আসেনি কলেজ এডমিশনে, তাদের চিন্তার কোনো কারণ নেই। সেকেন্ড থার্ড মেরিট লিস্টও কিন্তু আসছে, ইভেন স্পোর্টস রাউন্ড এডমিশনে কিন্তু হচ্ছে। কোনো ক্যান্ডিডেট, কোনো স্টুডেন্ট কিন্তু কলেজ এডমিশন থেকে দূরে থাকবে না, সবাই কিন্তু কলেজে ভর্তি হতে পারবে, এ নিয়ে টেনশনের কিছু নেই। আজকে ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটি এবং এমবিবি ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশনপ্রাপ্ত সমস্ত ডিগ্রি কলেজের মেরিট লিস্ট সংক্রান্ত আপডেট, এবং মেরিট লিস্টে আমরা 99% ক্যান্ডিডেটের মেরিট লিস্ট দেখে নিয়েছি। এখন নেক্সট প্রসেস কি? আমাদের পছন্দের কলেজে আমার নাম এসেছে, অনেকের 2 থেকে 3টা কলেজেও নাম এসেছে। যেটাতে এডমিশন নেব, আমার যেটাতে এডমিশন নেওয়ার ইচ্ছা, সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা অলরেডি মেরিট লিস্ট দেখে নিয়েছি। বা আমি যদি এমবিবি ইউনিভার্সিটি হয়, এমবিবি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট, রামঠাকুর অফিসিয়াল ওয়েবসাইট, ওমেন্স কলেজ হলে ওমেন্স কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা মেরিট লিস্টটা দেখতে পারবো। এবং একের অধিক কলেজ যদি অ্যাপ্লাই করি, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবো। এখন আমি কোনটাতে এডমিশন নেব? ধরে নিলাম আমি এমবিবি কলেজে এডমিশন নেব। আমার কাজ কি? 22 জুন থেকে 23 জুন 2 দিন সময় দেওয়া হয়েছে। 2 দিনের মধ্যে কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনটা সেরে নিতে হবে, ওই কলেজে গিয়ে এডমিশনটা নিতে হবে। অনলাইনের প্রসেস কিন্তু নয়। যে কলেজে মেরিট লিস্টে নাম এসেছে ওই কলেজে গিয়ে উপস্থিত থেকে তোমার এডমিশনটা কনফার্ম করতে হবে। এবং যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি তাদের এত চিন্তার কোনো কারণ নেই। 30 জুন 25 থেকে 29 জুনের মধ্যে ফার্স্ট মেরিট লিস্টে এডমিশনের উপর যে সিটগুলি খালি পড়ে থাকবে তার নাম চলে আসবে, এবং তখন ওই সমস্ত ক্যান্ডিডেটরা এডমিশন নিতে পারবে সেকেন্ড মেরিট লিস্টে। থার্ড মেরিট লিস্ট 1 জুলাই থেকে 2 জুলাইয়ের মধ্যে, এবং ফোর্থ রাউন্ড মেরিট লিস্ট 4 জুলাই থেকে 6 জুলাইয়ের মধ্যে সবাই এডমিশন নিতে পারবে। এ নিয়ে টেনশনের কিছু নেই। আমরা দেখে নিচ্ছি কি বলেছে কলেজ থেকে, এডমিশন প্রসেসটা কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কীভাবে ভেরিফিকেশন করতে হবে, কোনো চিন্তার কারণ নেই। ডিটেলস আমরা দেখে নিচ্ছি। প্রথম যদি ধরি আমরা ডকুমেন্টেশন কী নিয়ে যেতে হবে, কলেজে এডমিশন নেওয়ার সময় একটা সিলেক্টেড ক্যান্ডিডেট যারা, তারা হার্ড কপিটা নিয়ে যেতে হবে। কলেজে অনলাইন এডমিশন নেওয়ার সময় যে অ্যাকনোলেজমেন্ট আছে, হার্ড কপি যেটা বলছে, সেটা নিয়ে যেতে হবে। অ্যান্ড ডিক্লারেশন বা আন্ডারটেকিং, যেটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে আছে, সেটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। অরিজিনাল সেকেন্ড যে 12-এর মার্কশিট, সেটা নিয়ে যেতে হবে। এখানে মার্কশিট আর রিকোয়ার্ড প্রেজেন্ট দেয়ার ক্লাস 12 মার্কশিট ডিজি লকারের মাধ্যমে হলো এখানে চলবে, অরিজিনাল বা ডিজি লকারের মাধ্যমে। যেটা অরিজিনাল ডকুমেন্ট সাথে কোনটি নিয়ে যেতে হবে? মাধ্যমিক মার্কশিট, হায়ার সেকেন্ডারি মার্কশিট, SC ST PWD সার্টিফিকেট যদি প্রয়োজন হয়। এখন যদি আমি এমবিবি কলেজের চিন্তা ভাবনা করি, এমবিবি কলেজের প্রসপেক্টাসটা, যেটা 60 টাকা লাগবে বয়েসে গার্লসের জন্য। এডমিশন ফি প্র্যাকটিক্যাল সাবজেক্টে লাগবে 962 টাকা। এডমিশন ফি উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্টে থাকবে 622 টাকা। গার্লসের জন্য কোনো এডমিশন ফি লাগবে না, শুধু বয়েসের জন্য এডমিশন ফি লাগবে। কনফার্ম লিস্ট, ওয়েটিং লিস্ট দুটোরই এখানে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো হলো লিস্ট। প্রত্যেকটা কলেজের ভিতরে লিস্টগুলো একদম হুবহু সেম টু সেমই থাকে। এখন আমি তো এমবিবি বলেছি, ধর্মনগর কলেজ আছে, ধর্মনগর কলেজে তোমরা মেরিট লিস্ট দেখে নেবে। এখানে ফার্স্ট মেরিট লিস্ট বেঙ্গলি সাবজেক্টের জন্য আলাদা থাকবে, হিস্ট্রির জন্য আলাদা, পলিটিক্যাল সায়েন্সের জন্য আলাদা, আমাদের অন্যান্য যে ফিজিক্স, কেমিস্ট্রি, কমার্সের যে অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট বা অন্যান্য সাবজেক্ট, বেঙ্গলি, ইংলিশ, সবটির জন্য আলাদা মেরিট লিস্ট প্রিপেয়ার হয়েছে। পাশাপাশি সবচেয়ে বেস্ট কি, প্রত্যেকটা কলেজে কিন্তু ওয়েটিং লিস্টের ব্যবস্থা কিন্তু করা হয়েছে, এবং প্রত্যেকটা কলেজ থেকেই বলা হয়েছে 22 জুন থেকে 23 জুনের মধ্যে এডমিশনটা সেরে নিতে। কলেজে গিয়ে যাওয়ার সময় হায়ার সেকেন্ডারি মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ডাউনলোডের অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো ধর্মনগর কলেজে সেমই বলা হয়েছে। তো ধর্মনগর কলেজে বয়েসের জন্য আর্টস অ্যান্ড কমার্সের যারা আছেন 622 টাকা লাগবে, সায়েন্সের যারা আছেন 962 টাকা লাগবে। গার্লস স্টুডেন্টের জন্য কিন্তু কোনো এডমিশন ফি লাগবে না, গার্লস স্টুডেন্টের জন্য এডমিশন লাগবে না। ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি টেক এডমিশন ইন আদার কলেজ, হিজ আর এডমিশন ইন দিস কলেজ শেল বি ক্যান্সেল। এখন অনেকে চালাকি করে কি করতে পারে, আমি ধর্মনগর কলেজে এডমিশন নিলাম, এমবিবি কলেজে গিয়ে এডমিশন নিলাম, 2টা কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিলাম, আমি একটা কলেজে তো নাম আসবে। ইভেন এমন ডুপ্লিকেসি যদি করা হয়, 2টা কলেজ থেকে কিন্তু মেরিট লিস্টটা তোমার নাম কেটে যেতে পারে, পরে কিন্তু এডমিশনের সমস্যা হবে। মনে রাখবে, যদি তুমি 4টা ডিগ্রি কলেজেও যদি তোমার নাম চলে আসে, তোমার ফেভারিট যে কলেজটা, আগে বাড়িতে কথাবার্তা বলবে, সবার সাথে পরামর্শ করে তোমার বেস্ট, তোমার যেটা ভর্তি হবে সেটাতেই গিয়ে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনটা
করে নেবে। এখন যদি আমরা ওমেন্স কলেজের বিষয়টা দেখি, আমরা তো দেখেছি ধর্মনগর এটা নিয়েছি নর্থপাড়া থেকে, উস্তিপাড়া থেকে আমরা এমবিবি ইউনিভার্সিটি নিয়েছি, এমবিবি ইউনিভার্সিটি এমবিবি কলেজ নিয়েছি, এবং ওমেন্স কলেজ সেম জিনিস 22-23 তারিখ যেতে হবে 11টা থেকে 4টা। তবে ওমেন্স কলেজে অ্যাপ্লিকেশন ফিটা একটু কম, রেজিস্ট্রেশন ফি 310 টাকা বলা হয়েছে। অন্য অন্য কলেজে কিন্তু ওমেনদের জন্য কোনো ফিস লাগে না, কিন্তু ওমেন কলেজে কিন্তু ওমেনদের জন্য ফিস রাখা হয়েছে, রেজিস্ট্রেশন ফি 310, প্রসপেক্টাস আইডি কার্ডের জন্য 250 নিয়ে যেতে হবে, টোটাল 560 টাকা নিয়ে যেতে হবে। যাওয়ার সময় পিআরটিসি, আধার কার্ড, মার্কশিট অবশ্যই নিয়ে যেতে হবে। আর সাবজেক্ট ওয়াইজ বেনুস অ্যাডমিশন মেনশন ইন এক্সাম, এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা এখানে মেরিট লিস্ট, আলাদা আলাদা নাম মেরিট লিস্টে এসেছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সেকশন আছে, সেই বিভাগেই কিন্তু গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করতে হবে। লিস্টে কীভাবে এসেছে আমরা দেখে নিচ্ছি। নতুন ওমেন্স কলেজ কোনটা হয়েছে ত্রিপুরাতে, নলচর যে ওমেন্স গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। দেখো না প্রফেশনাল মেরিট লিস্টে কীভাবে প্রকাশিত হয়েছে, সাবজেক্ট মেজর আনরিজার্ভ, এখানে বেঙ্গলি, এসটি এবং এসসি, শুধু বেঙ্গলি, তারপর বেঙ্গলি মেজর আনরিজার্ভ ওয়েটিং লিস্ট। এখানে যেমন মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, পাশাপাশি ওয়েটিং লিস্টও প্রকাশিত হয়েছে। এবং ওয়েটিং লিস্টটা কেন রাখা হয়েছে, যদি ফার্স্ট মেরিট লিস্টে কেউ এডমিশন না নেই কলেজে, তাহলে ওয়েটিং লিস্ট থেকে সেকেন্ড মেরিট লিস্টে যারা এডমিশন নিতে হবে। এবং হিস্টোরিতে এবং মেরিট লিস্ট রাখা হয়েছে মেজরে, এসসি এসটি এবং ইউআর ক্যাটাগরি ওয়াইজ। তারপর হিস্টোরিতেও ওয়েটিং লিস্ট রাখা হয়েছে। তারপর পলিটিক্যাল সায়েন্সে মেজর আনরিজার্ভ, মেজর এসটি এবং এসটি মেরিট লিস্ট রাখা হয়েছে। পলিটিক্যাল সায়েন্সে ওয়েটিং লিস্ট রাখা হয়েছে মেজর। এরকম আমরা যদি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাকরামনে যাই, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাকরামনে যদি যাই, সেখানেও যেরকম এডুকেশন সাবজেক্ট টোটাল সিট 50টা, ফার্স্ট মেরিট লিস্ট এখানে প্রকাশিত হয়েছে ইউআরএসসি, এবং ওয়েটিং লিস্ট এখানে রাখা হয়েছে এডুকেশন সাবজেক্টে। নেক্সট যেমন আছে এসটি এসসি সবটির ওয়েটিং লিস্ট এবং মেইন লিস্ট যেটা সবটি রাখা হয়েছে এডুকেশন সাবজেক্টে। তারপর পলিটিক্যাল সায়েন্সে সেভাবে রাখা হয়েছে। হিস্ট্রিতে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাকরামন, হিস্ট্রি তো ফার্স্ট 50টা সিটের জন্য ইউআর ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট রাখা হয়েছে এসসি এসটি ইউআর ক্যাটাগরি ওয়াইজ। এখানে ফার্স্ট মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে, আবার বলছি, তোমার যে কলেজে এডমিশন 2-3টা কলেজে তোমার নাম আসে, তোমার যে কলেজে এডমিশন নেওয়ার ইচ্ছা হয় সেই কলেজে যাবে, 22-23 তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। ডকুমেন্ট ভেরিফিকেশন পরে তোমার এডমিশনটা কনফার্ম হয়ে গেল, সেখান থেকে তোমার এডমিশনটা কনফার্ম করে নেবে। তারপর ক্লাস যেদিন শুরু হবে সেদিন তুমি ক্লাস অ্যাটেন্ড করবে। এখন কথা হলো, তোমার মেরিট লিস্টে নাম নেই, ওয়েটিং লিস্টে নাম আছে, তো ওয়েটিং লিস্টে তো থাকবে। তো ওয়েটিং লিস্টে যদি তোমার নাম থাকে, তোমার যেই কলেজে ওয়েটিং লিস্টে তোমার নাম এসে যেই কলেজে এডমিশন নিতে চাও, সেকেন্ড মেরিট লিস্টে বা সেকেন্ড রাউন্ডে যখন সিটগুলো ভ্যাকেন্ট পড়ে থাকবে, তখন তুমি ওই কলেজে নিয়ে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে এডমিশন নিয়ে নিতে হবে। সেকেন্ড মেরিট লিস্টে যদি তোমার নাম না আসে, থার্ড মেরিট লিস্ট আছে, থার্ড মেরিট লিস্টে যদি নাম না আসে, ফোর্থ মেরিট লিস্ট আছে, সবাই এডমিশন নিতে পারবে। আমরা আবার বলছি, সবাই এডমিশন নিতে পারবে। মাধ্যমিকের মার্কশিটটা নেবে, 12-এর মার্কশিটটা নেবে, পিআরটিসি নেবে, এডমিট কার্ডটা নেবে, অ্যাকনোলেজমেন্টটা নেবে, নিয়ে চলে যাবে। আর যে ফিটার কথা বলা হয়েছে, ফিটা অবশ্যই সাথে করে নিয়ে যাবে। ম্যাক্সিমাম কলেজে ওমেন ক্যান্ডিডেটের জন্য কোনো ফি লাগে না, একমাত্র ওমেন্স কলেজে ওমেন ক্যান্ডিডেটের জন্য কিছুটা ফি লাগে। কোনো কনফিউশন বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। তোমরা যদি কোনো ডিগ্রি কলেজে এডমিশনে যে মেরিট লিস্টটা পাচ্ছ না, কমেন্ট করবে, আমরা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো তোমাকে। তুমি সেখান থেকে লিঙ্কে ডাইরেক্ট গিয়ে তোমার মেরিট লিস্টের নাম এসে কিনা দেখে নিতে হবে। মেরিট লিস্ট তো প্রত্যেকটা কলেজে আসবে নর্মাল, সেটা দেখতে পারবে, কিন্তু মেরিট লিস্টটা দেখলেই তো চলবে না, এডমিশনের প্রসেসটাও তো জানতে হবে। ঠিক আছে, মেরিট লিস্টটা দেখার পর ডাইরেক্ট 22-23 তারিখ চলে যাবে কলেজে, সেই কলেজে গিয়ে এডমিশন নিয়ে নেবে। ডকুমেন্টেশনটি সবটি বলে দিয়েছি, ডকুমেন্টেশনটি সবটি রেডি করে, স্কুল লিভিং সার্টিফিকেটের প্রয়োজনীয়তা নেই, এখানে মাইগ্রেশন এই জিনিসগুলো নিয়ে ভাববে না, এগুলো কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। মাধ্যমিক 12-এর মার্কশিট যথেষ্ট, এবং তোমার সাবজেক্ট, যেই সাবজেক্ট তুমি মেজর হিসেবে অ্যাপ্লাই করেছিলে, এখন হিস্ট্রি হোক বা বেঙ্গলি হোক, এখন কোনটাতে তুমি কোন সাবজেক্টটা তোমার মেজরে রাখবে, কোন সাবজেক্টটা তুমি মেজরে রাখবে না, সেটা তুমি আজ থেকেই সিদ্ধান্ত নিয়ে নাও। পরিবারের সাথে তোমরা কথা বলে নাও যে আমার কলেজ কোনটা এবং আমি মেজর সাবজেক্ট কোনটা নিয়ে পড়াশোনা করবো, সেটাও তোমরা চিন্তা ভাবনা করে কনফার্ম হয়ে নাও। কারণ হাতে কিন্তু সময় নেই, 2 দিন সময় আছে, সেই 2 দিনের ভিতরে গিয়ে কিন্তু আমরা এডমিশনটা সেরে নিতে। কোনো কনফিউশন বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। ত্রিপুরার যে এবছর যারা কলেজে ভর্তি হবে ছোটো ভাই বোন, সবাইকে স্বাগত জানাচ্ছি কলেজ লাইফে। তোমরা 12 বছর স্কুল লাইফটা কাটিয়েছ, এখন কলেজ লাইফটা অনেকটা এক্সট্রা, অনেকটা আলাদা। এতদিন তোমরা স্টুডেন্ট ছিলে, যে স্কুল স্টুডেন্ট ছিলে,
এখন কোনো কলেজ স্টুডেন্ট, তোমরা দায়িত্ব বেশি এবং তোমরা ম্যাক্সিমাম সবারই 18+ বয়স হয়ে গেছে, তাই তোমাদের রেসপন্সিবিলিটি বেশি এবং কলেজের যে রেজাল্ট সেটা কিন্তু তোমার ফিউচারে অনেকটা কাজে লাগে। তাই কলেজটা তোমরা ভালোভাবে করে নেবে। এখানে কিন্তু কালচারটা ওরকম, স্কুলে যেরকম হেডমাস্টার বা টিচার দিদিমণিরা ডেকে বকে কথা শুনে সব আগলিয়ে রাখতো, কলেজটা কিন্তু অনেকটা অনেকটা আলাদা, মানে একটা গণ্ডির বাইরে অনেকটা আলাদা। সেখানে কিন্তু এইভাবে টিচাররা বা সবসময় তোমাদের ডেকে একসাথে করে রাখতে পারবে না। তোমার রেসপন্সিবিলিটি তোমার নিজের নিতে হবে এবং একাগ্রতা এবং ফাইট করে ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এবং মা বাবার যে স্বপ্নটা দেখছে তোমাদের নিয়ে, সেই স্বপ্নটা তোমারই পূরণ করতে হবে, সেটা তোমাদেরই দায়িত্ব। ধন্যবাদ।